আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কি খবর সবার এবং কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে বলবেন। তো আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ব্লগ। কক্সবাজারে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, কী খেলাম, কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো প্রথমেই আমরা কক্সবাজারে বিচে চলে যাই এবং নাস্তা করে নেই। অবশ্যই একটু নাস্তা করার জন্য বেটার কোনো জায়গায় নাস্তাটা করা উচিত। সেক্ষেত্রে আমরা পৌষি রেস্টুরেন্টটাই বেছে নিই। আর এই রেস্টুরেন্টটা আমাদের একদম হোটেলের পাশে, একদম আমাদের হোটেলের সাথে ছিল, যার কারণে পৌষিতেই আমাদের সকালের নাস্তাটা 3 দিন থাকা হয়েছিল এবং 3 দিনই আমরা পৌষিতেই নাস্তা করেছি। এবং দুপুরের খাবারের জন্য আমরা লাঞ্চের জন্য কলাতরি রেস্টুরেন্ট আমরা বেছে নিই। যেহেতু এটা আমাদের হোটেলের একদম পাশে ছিল, সেহেতু আমরা কলাতরি রেস্টুরেন্টেই দুপুরের লাঞ্চটা করেছিলাম। আর কলাতলি রেস্টুরেন্টের খাবারগুলো আসলে অনেক ভালো। আর এই খাবারগুলো আমরা সন্ধ্যার দিকে খেয়েছিলাম। তো এই যে আনারকলি তো কক্সবাজারে গেলাম আর আনারকলি খেলাম না, সেটা তো হয় না। তো আনারকলি তো মাস্ট রাইট। আর হচ্ছে গিয়ে এই যে আমাদের কাজিনদের কিছু পিকচার্স। আর এখানে হচ্ছে গিয়ে ভাইরাল সে আইসক্রিম। খুব কিছুদিনে এই আইসক্রিমটা খুব ট্রেন্ডিংয়ে ছিল, বাট যখন আমরা গিয়েছিলাম তখন ভালোই ট্রেন্ডিংয়ে ছিল এই আইসক্রিমটা। সো এই আইসক্রিমটা আমরা ট্রাই করি এবং হচ্ছে গিয়ে ওইখানে আমরা ইনানি বিচে আমরা হচ্ছে গিয়ে কিছু কাঁকড়া বীচ যেটাকে বলে, ওইখানে অনেকগুলো কাঁকড়া ধরে নিয়ে আসি। সো তারপর হচ্ছে কি আমরা সবাই মিলে সন্ধ্যার দিকে ঘুরতে বের হয়ে যাই। আম্মু, আমি, তারপর আমার কাজিনরা, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে যাই এবং ওইখানে আমরা ট্রাই করি মালাইজা, আনারকলি। আমরা 3 দিন থেকেছিলাম। 3 দিনের মধ্যে অনেকবার আমাদের আনারকলি খাওয়া হয়েছিল, যার কারণে হচ্ছে কি আমরা যখন বিচে যেতাম বা হচ্ছে গিয়ে সন্ধ্যায় হাঁটতে বেরোতাম তখন সবার হাতে একটা করে আনারকলি থাকতো, কারণ আনারকলিটা আমাদের খুব পছন্দ হয়েছিল। যেটা একটু পাকা পাকা হয় ওটা খুব মজা হয়। আর আমরা যখন কলাতলি বিচে সেকেন্ডে খেতে যাব তখন আকাশে তাকিয়ে দেখি কি রামধনুটা এত সুন্দর ছিল, বাট বলার মতো না। আমার অনেকক্ষণ দেখার পরে মনে হয়েছে আচ্ছা এটা ক্যামেরা ক্যাপচার করিনি। তো তারপরে একটু ক্যামেরা ক্যাপচার করা হয়। তারপরে এইখানে হচ্ছে গিয়ে বিচে আমরা সকাল 5:30টার দিকে আর কি আমরা কক্সবাজার পৌঁছেছিলাম। তো আমরা তখনের ভিডিও। তো তখন যে এত ভালো লাগছিল, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা একটা টোটালি ফ্যামিলি ট্যুর ছিল। আমরা ফ্যামিলির সবাই গিয়েছিলাম কাজিনরা মিলে। তো আমার কাজিনরাও ছিল আমার সাথে। তো একটু পরেই আপনারা ওদেরকে দেখতে পারবেন বলতে আই মিন টু সে আমাদের কিছু মজার পিকচার আপনারা দেখতে পারবেন। আরও কাজিন গিয়েছিল। সো আমরা এখান থেকে ঝাউবন গিয়েছিলাম, ইনানি বিচ গিয়েছিলাম, পাথোয়ার লেক গিয়েছিলাম, তারপরে মেরিন ড্রাইভ গিয়েছিলাম। তো এরকম অনেক জায়গা আমরা ঘুরেছি। তো এই যে পাথোয়ার লেক, তারপরে ইনানি, সব কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার একটু করে চেষ্টা করব। এবং ফার্স্ট ব্লগে এটা পসিবল না, সেকেন্ড আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোথাও ফ্যামিলির সাথে গেলে বা কাজিনরা মিলে গেলে আপনি লাইফটাকে এতটা এনজয় করতে পারবেন যা আপনি হয়তো বা অন্য কারোর সাথে গেলে এতটা এনজয় করতে পারবেন না। আসলে আমাদের লাইফে কাজিন, ফ্রেন্ড এবং ফ্যামিলি 3 রকমের আনন্দ দেয় আমাদের জীবনে। আর এই 3টা জিনিসই আমাদের লাইফে থাকা খুবই ইম্পর্ট্যান্ট। বাট ফ্যামিলি ফার্স্ট পজিশন, অ্যান্ড সেকেন্ডলি কাজিন, থার্ডলি আমি মনে করি ফ্রেন্ড। কারণ ফ্রেন্ড ব্যাপারটা এরকম, আজ আসছে তো কাল নেই। সো হ্যাঁ, এটা ঠিক, আপনার একটা ভালো ফ্রেন্ড আপনার লাইফটাকে অনেক সুন্দর করে দিতে পারে, আর একটা খারাপ ফ্রেন্ড আপনার লাইফটাকে ধ্বংস করে দিতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। আমরা হচ্ছে গিয়ে যখন ইনানি বিচে যাই তার পাশে তো কাঁকড়া বিচ। তো হচ্ছে কি আমরা কাঁকড়া বিচের থেকে অনেকগুলো কাঁকড়া নিয়ে আসি, ইনানি বিচের থেকে অনেকগুলো মেমোরি নিয়ে আসি, পাথোয়ার টেক থেকে অনেকগুলো শামুক ঝিনুক ধরে নিয়ে আসি। সো এরকমই হয়েছে। আর এখানে আমি ছোটো করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, বাট আমি যতই ছোটো করতে চাই না কেন, কোনো কারণ ছাড়াই আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি জানি না কেন, বাট সব কিছু আপনাদেরকে তুলে ধরা হয় না ভিডিওতে। বাট যতটুকুই তুলে ধরা হয় কেন জানি ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি শর্ট করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাট তারপরে ভিডিওটা লং হয়। তো সো আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। আমাদের জীবনে কারো সমুদ্র পছন্দ থাকে, কারো পাহাড় পছন্দ থাকে। স্পেশালি পাহাড় খুবই পছন্দ, কারণ হচ্ছে কি আমি জানি না কেন পাহাড়ের প্রতি আমার আলাদা একটা আবেগ বা মায়া কাজ করে। আমি সব থেকে বেশি সাজেক গিয়ে পাহাড়ে গিয়ে আনন্দটা বেশি পাই। বাট সমুদ্রতে গেলে নিজের মনটাকে আরও অনেক বড় মনে হয়, কারণ সমুদ্রটা এত বড়, অনেক আনন্দ করা যায়। পাহাড় সমুদ্র দুইটা কখনোই এক না, দুইটা 2 রকমের সৌন্দর্য। বাট আমাদের লাইফে স্পেসিফিক্যালি কোনো একটা জিনিস বেশি
বেশি পছন্দ হয়, সেক্ষেত্রে আমি প্রেফার করি পাহাড় বেস্ট, বাট কক্সবাজারও বেস্ট। একবার হলেও লাইফে ঘুরে আসা দরকার, কারণ আপনি সমুদ্র দেখতে গেলে আপনি অনেকগুলো জায়গা দেখতে পারবেন। আর আমি মনে করি সর্বপ্রথম যেটা আমাদের করা দরকার, বাংলাদেশটা আগে ঘুরে দেখার দরকার। নিজের দেশ আগে ঘুরে দেখার পরই বাহিরের দেশগুলো ঘুরে দেখার দরকার, কারণ বাংলাদেশে এত এত সুন্দর ভিউ আছে যেটা আমরা নিজেদের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবো না। সো আগে বাংলাদেশ ঘুরে দেখবো। আমাদের সকলের উচিত নিজের দেশটা আগে ঘুরে দেখে তারপর হচ্ছে কি বাহিরের দেশগুলো বা বাহিরের কান্ট্রিগুলোতে যাওয়া। আমার ভিডিওটা আজকে এখানে আমি শেষ করব। অনেক কথা বলে ফেলেছি, আর এই কক্সবাজারের পার্ট 2 ব্লগ নিয়ে আমি আসছি, কারণ হচ্ছে কি পার্ট 1-এ আমি সব কিছু শেয়ার করতে পারিনি, ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করেছি। সো আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।